নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আগামী 10 তারিখ কলকাতা হাইকোর্ট খুলতে চলেছে সামার ভ্যাকেশনের পর। সামার ভ্যাকেশন শেষ হতে চলেছে 9 তারিখ। তো এই 9 তারিখে ছুটি শেষ হওয়ার পর 10 তারিখে কোর্ট খুললেই কোন কোন গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির যে সমস্ত তদন্ত চলছে, ইতিমধ্যে সিবিআই ইডি যে তদন্ত করছে, তার পরিপ্রেক্ষিতে কোন কোন মামলা আগামী 10 তারিখের পর উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এবং এই সমস্ত মামলার ফলে কি কি রায় হতে পারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে পাই যাবেন। তো চলুন আমরা তাহলে দেখে নিই যে আজকে কি কি আপডেট উঠে আসছে। তো প্রথমেই বলি, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই যে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছিল, তার ফলে কিন্তু একাধারে রাজ্য সরকারের ঘুম উড়ে গিয়েছিল এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি বোর্ড, এই সমস্ত যে আধিকারিকরা রয়েছে তাদেরও কিন্তু নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ার ভয়ে তাদেরও ঘুম উড়ে গিয়েছিল। কেননা আপনারা দেখেছেন এসএসসি চেয়ারম্যান, তাকেও কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে। কেননা আপনারা দেখেছেন প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল, ওনাকে কিন্তু ওএমআর মামলায় সিবিআই দুবার জেরা করেছে। এসএসসিকেও একাধিকবার কিন্তু এরকম বিপদের মুখে পড়তে হয়েছে। তো সব মিলিয়ে রাজ্য সরকার, রাজ্য শিক্ষামন্ত্রী সবাই কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে এবং বহু নেতামন্ত্রী ইতিমধ্যে জেলে রয়েছেন, যারা কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে অ্যারেস্ট হয়েছেন। তো আপনারা দেখেছেন ছুটির আগে, সামার ভ্যাকেশনের আগে কলকাতা হাইকোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানি করেছে, সেগুলো রায় দিয়েছে, যেগুলো নিয়ে এমনিতে কিন্তু রাজ্য সরকার ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে। স্কুল সার্ভিস কমিশন অস্বস্তির মধ্যে রয়েছে, প্রাইমারি বোর্ড অস্বস্তির মধ্যে রয়েছে। তো আগামী 10 তারিখ কোর্ট খোলার পর যে মামলাটি উঠতে চলেছে সেটি হচ্ছে একাডেমিক মামলা, যেখানে কিন্তু প্রাথমিকের যে একাডেমিক স্কোর, যে নম্বর বিভাজনের যে বিষয়টি, সেই বিষয়কে কেন্দ্র করে যে মামলা হয়েছিল, যেটা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মৈত্রী কমিটি গঠন করে দিয়েছিলেন, সেই মামলাটি কিন্তু আগামী 10 তারিখে কোর্ট খোলার পর উঠতে চলেছে। এবং তার সাথে সাথে 11 তারিখ উঠছে 2017 প্রাইমারি টেটের যে 21টি প্রশ্ন ভুল ছিল, যেটা নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, সেই মামলাটি উঠতে চলেছে। এছাড়াও সেকেন্ড উইকের দিকে, জুন মাসের সেকেন্ড উইকে 32,000-এর যে চাকরি বাতিল মামলা, সেই মামলা কিন্তু উঠতে চলেছে। এবং এছাড়াও 60,000 শিক্ষকের যে প্যানেল প্রকাশ মামলা, যেটা রমেশ মালিকের মামলা, সেই মামলা কিন্তু এই জুন মাসেই উঠতে চলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলা আপনারা জানেন যে 2014 প্রাইমারি টেট থেকে যে ওএমআর মামলা শান্তনু সিটের, সেই মামলার কিন্তু চূড়ান্ত জাজমেন্ট 24শে জুন 2024 তারিখে হতে চলেছে, যেটা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কিছু প্রশ্ন করেছিলেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে, যেটা নিয়ে প্রাইমারি বোর্ড কিন্তু খুবই আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের কাছে কোনো উত্তর নেই। তো এছাড়াও 2022 সালের যে প্রশ্নবহুল মামলা, যেটা রাজাশেখর মান্থা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং যেটা নিয়ে কিন্তু 24টি প্রশ্ন ভুল ছিল এবং এইটার রিপোর্ট জমাতে বলেছিলেন, এই মামলাটি 19 তারিখ ওঠার কথা ছিল, কিন্তু তার আগেই মামলাটিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাইমারি চেয়ারম্যান গৌতম পাল মহাশয়। তো সব মিলিয়ে একসাথে কিন্তু বেশ কিছু মামলা আগামী 10 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং ধামাকাদার কলকাতা হাইকোর্টে শুনানি হতে চলেছে 10 তারিখের পর থেকেই। তো এই জুন মাসটা চাকরি প্রার্থীদের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই 32,000 মামলায় যদি একটা ভালো জাজমেন্ট চলে আসে, তাহলে কিন্তু যারা বঞ্চিত হয়েছিলেন সেই সময় 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে, তারা কিন্তু নতুন করে চাকরি পেতে পারে, চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। অপরদিকে ওএমআর মামলা, সেই ওএমআর মামলাতেও যদি প্রাইমারি বোর্ড হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু বঞ্চিতদের জন্য একটা ভালো চাকরির সুযোগ থাকছে। অপরদিকে 2017 প্রাইমারি প্রশ্নবহুল মামলা, এক্ষেত্রে যদি প্রাইমারি বোর্ড হেরে যায়, তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য, তাদের জন্য একটা ভালো কিন্তু সুযোগ থাকছে। তো সব মিলিয়ে একসাথে কিন্তু কলকাতা হাইকোর্টে বেশ কিছু মহা ধামাকা হতে চলেছে আগামী 10 তারিখ থেকে। তো
আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল, আপডেটটি আপনাদের দিলাম। আপনাদের আপডেটটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন নতুন নতুন আপডেট পেতে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবারও পরবর্তী আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।